আজকে আপনাদের নিয়ে যাব লাটাগুড়ির আরেকটি রিসর্টে। অবসর থেকে যার দূরত্ব মাত্র 16 কিলোমিটার এবং প্রায় চা বাগানের মধ্যে অবস্থিত এই গ্রিনারি ইকো রিসর্ট। খুব ভালো হাল ফ্যাশনের ডিলাক্স রুম কন্ডিশন, এলাহি খাওয়া দাওয়া। এখানে এসে গেছে কাতলা মাছের কালিয়া এবং পটলের একটা তরকারি, আলু পটলের। গরুমারা অভয়ারণ্যের কার সাফারি, নেওড়া নদীর অপরূপ সৌন্দর্য। চলুন শুরু করা যাক আজকের এই পর্ব। কিভাবে আসবেন এই রিসর্টে? নিউমাল জংশন থেকে অথবা অবসরের দিক থেকে আসলে আপনাদের দূরত্ব পড়বে মাত্র 16 কিলোমিটার। সামনের যে ব্রিজটা দেখতে পাচ্ছেন, এই ব্রিজটা ক্রস করে ঠিক ডান দিকে একটি গলি ঢুকে গেছে। সেই গলি দিয়ে গেলেই আপনারা এই রিসর্টে পৌঁছাতে পারবেন। যদি মালবাজার বা অবসরের দিক থেকে আসেন তাহলে ডান দিকে পড়বে, আর যদি এনজিবি থেকে আসেন তাহলে ব্রিজে ওঠার ঠিক আগেই বাঁ দিকের গলি দিয়ে আপনাদের ঢুকে যেতে হবে। আমরা যেহেতু অবসর থেকে যাচ্ছি তাই আমাদের 16 কিলোমিটার পেছনে যেতে হয়েছিল, অর্থাৎ এনজিপির দিকে। প্রথম পর্বে গাজলডোবা হয়ে যে পথে এনজিপি থেকে লাটাগুড়ি আমরা এসেছিলাম সেই পথে। সবুজটা মনে হচ্ছে Your destination is on the right. ওই যে গ্রিনারি দেখে আছি। তো বন্ধুরা, আমি শুরু করছি আজকের আবার নতুন ভিডিও। আমরা এই ভিডিওটি ঠিক শেষ করেছিলাম অবসর রিসর্টের গেটে, দেখেছেন আপনারা। আবার ঠিক শুরু করছি ঠিক অবসর থেকে 16 কিলোমিটার দূরে এনাদেরই আরেকটি রিসর্ট যেটা আছে গ্রিনারি। এই যে দেখতে পাচ্ছেন গ্রিনারি আমার সামনেও আছে। এখানকার যে রিসর্টটা আছে সেই রিসর্টটা আমি আপনাদের ঘুরিয়ে দেখাবো। তো চলুন বন্ধুরা, আগে আমরা রুম থেকে ঘুরে আসি, তারপরে আমরা বাইরেটা দেখাবো। চলুন। আমরা এখন রয়েছি গ্রিনারি ঠিক ওই রুমটাতে, যাতে ব্যালকনি দিয়ে চা বাগানটা দেখা যায়। এদিকে আপনার রিসেপশন আছে এবং কিচেন আছে, খাওয়ার জায়গা আছে। আর ঠিক এরকম একটি জায়গা, এখানে গার্ডেন হবে ভবিষ্যতে, প্ল্যানিং চলছে। প্রপার্টি এখানে আর একটা রয়েছে, এখানটা আমরা আমাদের একবার দেখাবো। নিচে কটা রুম আছে সেটা আগে দেখিয়ে নিই, চলুন। সুন্দর সাজানো গোছানো রুম দেখতে পাচ্ছেন, এসি আছে, যথেষ্ট বড় রুম। 4 জন এখানে থাকতে পারবে, বাচ্চা নিয়ে 6 জনও থাকতে পারবে। আর ওয়াশরুমটা দেখুন যথেষ্ট বড়, গিজার আছে। সব রুমই প্রায় এখানকার এরকমই, সব তো খুলে দেখানো সম্ভব না, একটা দুটো আপনাদের আমি দেখাচ্ছি, আইডিয়া পেয়ে যাবেন এই রিসর্টের রুমগুলো কীরকম। তো চলুন উপরের রুমটা আমি দেখাচ্ছি। এখানে একটা রুম আছে, এটা রেডি না, আমি তাই ঢুকলাম না, জাস্ট দেখিয়ে দিলাম আপনাদের। আর এই যে রাস্তায় এদিক থেকে আমরা এসেছি, ঠিক আছে, এদিকে হচ্ছে লাটাগুড়ির বাজার। ভেতরের অ্যাম্বিয়েন্সটা উপর থেকে ঠিক এরকম দেখতে লাগছে, খুব সুন্দর, নিরিবিলি, নিস্তব্ধ। এবার চলুন আমরা এদিককার রুমগুলো একটু দেখিয়ে দিই। এখানেও উপরে বারান্দা আছে, দেখুন কত সুন্দর যে লাগছে দেখতে। এখানে একটা রুম আছে, এটাও এখনও রেডি না। এগুলো হচ্ছে ডবল বেড, বাচ্চা নিয়ে আপনারা 3 জনও থাকতে পারবেন। সোফা আছে, ওভারড্রপ আছে, টিভি আছে, এখানে আয়না আছে। বাথরুমগুলো যথেষ্ট পরিষ্কার এবং অনেকটাই বড়, দেখেছেন কত বড় বাথরুম। গিজার আছে, বেসিন আছে, খুব সুন্দর। আর এই জানলা থেকে কিন্তু বাইরেটা খুব সুন্দর দেখা যায়। বাইরে যে টি গার্ডেনটা রয়েছে সুন্দর, রুম থেকে বেরিয়ে কিন্তু আপনারা এরকম একটা অ্যাম্বিয়েন্স দেখতে পারবেন। আর আমরা রয়েছি ঠিক ওই কোনার রুমটাতে, সেটা আপনাদের দেখিয়েছি, দেখে নিলেন। আর এখানে কীভাবে আসবেন সমস্ত কিছু ডিটেলস আমার ভিডিওতে থাকবে, ফোন নাম্বার এবং এই এখানকার রুমের কী ট্যারিফ আছে সব কিছু আমি জানিয়ে দেবো ভিডিওতে। তো দেখে নিলেন, চলুন, টাটা, বাই বাই। এখানে ভাত, কাঁকরোল ভাজা, ডাল, আর হচ্ছে লেবু, লঙ্কা, পেঁয়াজ। ভাত এবং ডাল একটু কমিয়ে দিলাম, কারণ আমাদের দুজনের জন্য যেটুকু দরকার সেটুকুই আমরা নিয়েছি। বেকার বেশি নষ্ট করে তো লাভ নেই খাবার,
কাঁকড়োর ভাজা। তো এরপরেও কিছু মেনু আছে, সেটা আমি দেখাবো। এখন আমরা ডাল ভাতটা খাই। এখানে এসে গেছে কাতলা মাছের কালিয়া এবং পটলের একটা তরকারি, আলু পটলের। সেম মাছও দুটো দিয়েছিল। তো এরকম সাইজের মাছ দুটো আমরা এই মুহূর্তে খেতে পারবো না, তাই আমরা একটা অমলেট করতে বললাম দুজনের জন্য দুটো। আর পটলটা দেখে মনে হচ্ছে খুবই সুন্দর হয়েছে, খেয়ে টেস্ট করে বলবো কেমন হয়েছে। তো আজকে হচ্ছে আমাদের এই খাবার মেনু আপাতত, দেখা যাক তারপরে আর কি আসে। তো আমি যেহেতু মাছ খাবো না, তাই আমার জন্য চলে এসেছে গরম গরম অমলেট। কার্তিক এখানে পটলের তরকারি নিচ্ছে, আলু পটলের তরকারি ভালো হয়েছে, আমি খেলাম এইমাত্র। এবার কার্তিক একটা রিভিউ দিয়ে দাও, কেমন হয়েছে একটু টেস্ট করো। হ্যাঁ, দেখেই মনে হচ্ছে খাবারটা খুব সুন্দর হয়েছে। কাঁকড়োর ভাজাটা খুব সুন্দর হয়েছে, করকরা। আমার তো খুব ভালো, আমি সাধারণত কাঁকড় খাই না, কিন্তু এখানে ভাজাটা দেখে খেতে ইচ্ছা করলো, বেশ করকরে। দাও একটু ভাত দাও। ঠিক আছে, আমার আর লাগবে না। আর না না, দেখো একটু দেখো। আমার সেই এত বড় মাছ, মানে আমার ভাগ্যে এত বড় বড় মাছ পড়ছে, আমি খেতে পারছি না। বললাম আমার সেই এত বড় মাছ ওদের সব সাইজই নাকি এরকম। ঠিক আছে, ভালো টেস্ট, মাছটা ভালো। তো যাক, ভালো হলেই ভালো, কারণ মাছ আমি অতটা ভালো খাই না, ভালো মন্দ তাই বিচার করতে পারবো না, তাই কার্তিকটা এটা বিচার করুক। খুব সুন্দর একটা জমিয়ে লাঞ্চ করলাম আমরা, দেখলেন। আর এখন লাঞ্চ করে আধ ঘন্টার মতো রেস্ট নেবো, তারপরে আমরা চলে যাব হচ্ছে জঙ্গল সাফারির ওখানে। দেখবো এই বিকাল 4টের সময় কোনো স্লট খালি হয় কিনা দুজনের জন্য, তাহলে আমরা কার সাফারিটা আরেকবার করবো। চলুন এখন একটু রেস্ট নিয়ে নিই। কিন্তু দুঃখের সাথে জানাচ্ছি আমরা জঙ্গল সাফারিটা করতে পারিনি, কারণ দুপুর 3টে পর্যন্ত টিকিট দেয়, আর আমরা কাটায় 3টে পৌঁছে গিয়েছিলাম। তবুও অনেক রিকোয়েস্ট করা সত্ত্বেও আমাদের টিকিট দেয়নি। তাই বন্ধুরা, আপনারাও যদি এখানে আসেন তাহলে 3টের আগেই আসবেন, কারণ এই সাফারির টিকিট কিন্তু অনলাইন পাওয়া যায় না, আপনাদের কাউন্টার থেকেই কাটতে হবে। যদিও মনটা একটু খারাপ হয়ে গেল, তবুও আমরা আর সময় নষ্ট না করে চলে গিয়েছিলাম নেওড়া নদী দেখতে। রিসর্ট থেকে 10 থেকে 15 মিনিট সময় লাগে, আপনারা চাইলে টোটো করেও যেতে পারেন। মাঝখানে অনেকটা চড়া পড়ে গেছে, আর অনেকটা দামোদর নদীর মতন আমাদের ওদিককার। পেছনে চা বাগান, হ্যাঁ, আর সামনে নদী, এরকম বসার জায়গাও করা রয়েছে এখানে। দেখুন, সুন্দর বসার জায়গা এখানে। জায়গা দেখাচ্ছি তোমাকে। আর এরকম এখানে নদী, এখানে নদীটা খুবই কাছে, তবে নদীতে জল খুব কম মনে হচ্ছে। ওখানে দেখুন হেঁটে হেঁটে পার হচ্ছে, ওখানটা হেঁটে হেঁটে পার হচ্ছে, তার মানে এখানে জলটা কম আছে। এখানে হয়তো জলটা একটু বেশি আছে। তো এই রাস্তাটা এখানেই শেষ, আর এখানে দেখুন 3টে বসার জায়গা আছে এরকম। তো আমরা কিছুক্ষণ এখানে বসবো। আপনারা চাইলে জঙ্গল সাফারি করে এসেও সন্ধ্যেটা এই নেওড়া নদীর ধারে নিরিবিলিতে কাটাতে পারবেন। ব্রিজের উপর থেকে খুব সুন্দর একটা সানসেট দেখতে পাওয়া যায়। দেখতে দেখতে সন্ধে পার করে ঝপ করে রাত্রি নেমে এলো। আকাশে তখন বড় একটি রূপোর থালা জ্বলজ্বল করছে। পাহাড় কিংবা জঙ্গলে প্রতিটা হোমস্টে অথবা রিসর্টগুলোর রাতের চেহারাটাই একেবারে পাল্টে যায়। কিরকম যেন অচেনা অজানা, মায়াবী এবং রোমাঞ্চকর লাগে, যেমন এখন লাগছে। সন্ধে হলেই যেমন প্রতিটা রিসর্ট বা হোমস্টেতে চিকেন পকোড়া বা ভেজ পকোড়া, এই স্ন্যাক্সের যে কনসেপ্টটা থাকে, সেটা থেকে একটু আমরা সরে গিয়ে কর্তৃপক্ষকে বললাম যে আজকে আমরা বাঙালির শ্রেষ্ঠ স্ন্যাক্স মুড়ি চানাচুর মাখা খাবো, সহযোগে পেঁয়াজ, লঙ্কা, টমেটো, তেল ইত্যাদি। বিশ্বাস করুন, মাখাটা অসাধারণ হয়েছিল। আপনারা চাইলেও এই সুবিধাটা নিতে পারবেন। আর চায়েরও কিন্তু জবাব ছিল না, যাকে বলে পাহাড়ি চা। নমস্কার বন্ধুরা, এখন আমি রয়েছি কিন্তু গ্রিনারি ইকো রিসর্ট যেটা আছে। আমি সকালে আপনাদেরকে রুমগুলো দেখিয়ে দিয়েছি, এগুলো বেশ ভালো লেগেছে আমার, এবং এনাদের দুপুরবেলার যে লাঞ্চ, দুর্দান্ত লাঞ্চ। আর এখানে আমি একটা দিন থাকবো, মানে 1 নাইট থাকবো এখানে। কালকে সকালে আমি বেরিয়ে যাবো আবার কালিম্পংয়ের উদ্দেশ্যে। তার আগে আমি এখানকার যে ম্যানেজার বাবু আছেন, সমীর বাবু, ওনার সাথে একটু কথা বলে নেবো এই রিসর্ট সম্বন্ধে, এবং এখানকার কি ভাড়া আছে
কীরকমভাবে কী কী ফেসিলিটি আপনারা পাবেন ইত্যাদি আমরা একটু জেনে নিই ওনার মুখ থেকে। চলুন। নমস্কার, আমার নাম হচ্ছে সমীর সেন। আমাদের ডবল বেডরুমগুলো 1200 টাকা, নন এসি, এসি দিয়ে হচ্ছে 1600 টাকা, 4 বেডরুমগুলো হচ্ছে 1600 টাকা, এসিতে 2100 থেকে 2000 টাকার মধ্যে। এবং ফুটিং হচ্ছে পার হেড প্যাকেজই হচ্ছে আপনার 570 টাকা বেডটি টু ডিনারে। আর কী কী থাকবে? বেডটি সকালে থাকছে, ব্রেকফাস্টে থাকছে হচ্ছে লুচি, সবজি, রসগোল্লা অথবা কি ব্রেড বাটার, বিভিন্ন রকম অপশন থাকছে। আর লাঞ্চে থাকছে ফিশ, ডাল, ভাত, সবজি, ভাজা, চাটনি, পাঁপড়। আর সন্ধ্যার স্ন্যাক্সে থাকছে পকোড়া, ভেজ পকোড়া অথবা চিকেন পকোড়া, চেঞ্জ করে হয়। আর ডিনারে থাকছে চিকেন, ভাত, রুটি কম্পালসারি, ডাল ভাত তো আছেই। ডাইরেক্ট বুকিং করলে পার্সেন্টেজ একটা ডিসকাউন্ট আছে আমাদের। কাছে হচ্ছে আপনার নিউ মাল জংশনও কাছে, ময়নাগুড়িটাও কাছে, পিক আপ ড্রপ দেন? দুটোই আমরা করে দিই। এখান থেকে পিক আপ ড্রপ সব কিছু এখান থেকেই করি। হ্যাঁ, সার্চিং এখান থেকেই, পুরো টোটাল প্যাকেজ আপনারা করেন? পুরো টোটাল প্যাকেজ আমি করে দেবো এখান থেকে। কাস্টমার, হ্যাঁ, করে করে দিই। দিই সব পুরোটাই করে দিই আমরা। আপনারা দাদার ভিডিও দেখে আমাদের লাটাগুড়ি গ্রিনারি পরিসরে আসুন। এসে এখান থেকে আপনারা সার্চিং বলতে পাহাড় আছে, নদী, ঝর্ণা, এইসব, গরুমারি ন্যাশনাল পার্ক আছে, এখানে ঘুরে আপনারা সব গাইড করে দেবেন? হ্যাঁ, আমরা সব গাইড করে দেবো এখান থেকে। আপনাদের কোনো অসুবিধা হবে না। আমরা গাড়ি দিয়ে পিক আপ ড্রপ, সার্চিং সব করে দেবো আমাদের এখান থেকে। তাহলে বন্ধুরা শুনে নিলাম দাদার মুখ থেকে এখানে আপনারা কীরকম রেটের রুম পাবেন, কি ডিসকাউন্টটা ওনারা এখন বলতে পারছে না, কিন্তু আপনারা যদি বুকিং করেন তাহলে আপনারা কিছু না কিছু ডিসকাউন্ট পাবেন। আর খাওয়া দাওয়া কিন্তু এখানে দুর্দান্ত একদম, মানে আমি বলছি এটা আমি ভিডিও করছি বা এখানে এসেছি বলে তা না, এখানে আমি নিজে থেকে বলছি খাওয়া দাওয়াটা কিন্তু খুবই সুন্দর, এবং সেটা আপনারা এখানে আসলেই খেলে জানতে পারবেন যে আমি সত্যি বলছি না মিথ্যা বলছি। তো এখন আমরা চলে এসেছি ডিনার টেবিলে, আর এখন প্রায় রাত 10টা বাজে। আর এখানে রাত 10টা মানে অনেকটাই শুনশান হয়ে যাওয়ার মতন অবস্থা। আর যেহেতু কালকে আমাদের ভোরবেলা আবার আমরা বেরিয়ে যাব কালিম্পংয়ের উদ্দেশ্যে, তাই এখন আমরা ডিনার করে শুয়ে পড়বো। আর ডিনারে এখানে কী কী দিয়েছে দেখাচ্ছি, চলুন আমি। তো এই রিসর্টের খাওয়া দাওয়া কিন্তু এলাহি খাওয়া দাওয়া, মানে কি বলবো, দুজনের জন্য আমি আপনাদের একবার দেখাচ্ছি। দেখুন কতটা দিয়েছে পরিমাণে, আমরা সব কমাবো, একবার দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। চলুন। ভাত, এখানে আলু আর কোয়াশের একটা সবজি, ডাল, এখানে পেঁয়াজ লঙ্কা, আর কার্তিকদা এখানে চিকেন খাবে না তাই অমলেট, আর এখানে চিকেন আমার জন্য। আর একবার বেগুন ভাজাগুলো দেখুন কি সুন্দর ভেজে দিয়েছে আমাদের, গরম গরম একেবারে। এখানকার সব কটা খাবারই মোটামুটি একদম গরম গরম। আর এখানে এই যে গরম গরম রুটি আছে। এখন আমরা কমিয়ে দেবো, এত আমরা খেতে পারবো না। চলুন বন্ধুরা, খেয়ে এখন আমরা বলবো কেমন হয়েছে। আমি দুটো নেবো। তো আমরা কমিয়ে দিলাম, অনেকটা খাবারই কমিয়ে দিলাম, কারণ রাতে আমরা এতটা বেশি খাবো না। এই যে কমিয়ে আমার প্লেট এইটা, আর কার্তিকদা সিম্পল প্লেট একেবারে। কেমন খাচ্ছে বলো? সকালের খাবারটা খুব ভালো হয়েছে, আর আশা করি এখনও খুব ভালো খাবার হবে। সব কিছু খাবারই একটু একটু করে আগে টেস্ট করে নিচ্ছি। এখানে সবজিটা রুটি দিয়ে খাচ্ছি, একটু ডালে ভরিয়ে। ডালটা পুরো আমাদের ঘরে রান্নার মতন হয়েছে। আর এখানে একটু চিকেন নিয়ে নিচ্ছি মাংসের গ্রেভি দিয়ে, পুরো ঘরোয়া রান্না। সকালে যেরকম খেয়েছি বিকেলেও ঠিক সেরকম রান্না, খুব ভালো রান্না হয়েছে। তো বন্ধুরা, শুভরাত্রি জানাবার সময় হয়ে এসছে, তাই বলে নিচ্ছি। গতকাল আপনারা দেখেছেন আমরা লাটাগুড়িতেই অবসরে ছিলাম। ওখানকার না বললেই নয়, স্টাফেদের এবং ম্যানেজার যিনি আছেন অসাধারণ অপূর্ব ব্যবহার। দেখুন, খাওয়া দাওয়া সব, থাকা খাওয়া সবই ভালো, কিন্তু তার মধ্যে আপনাদের আগে নিজের কতটা ভালো লাগবে সেটার উপর নির্ভর করবে আপনাদের। সবই ভালো, আর ওনাদের ব্যবহার তো অপূর্ব, না বললেই নয়। আর আজও আপনারা দেখেছেন যে আজকে যেখানে এসেছি গ্রিনারি রিসর্ট, এটাও আপনার এখানেই অবসর থেকে মোটামুটি 16 কিলোমিটার। তো এখানেও যে ম্যানেজার বা সাব ম্যানেজার যিনি আছেন ওনারও ব্যবহার খুব ভালো। রুম টুমটা আপনারা দেখতেই পাবেন, সমস্ত কিছু অভিজিৎ আপনাদের দেখিয়েছে।
খাওয়া দাওয়ার সমস্ত কিছু দেখিয়েছে। যে ছেলেটি রান্না করছে ও খুব ভালো রান্না বান্না। হ্যাঁ, ও লজ্জায় ক্যামেরার সামনে আসতে চায় না। আচ্ছা, যাই হোক, এগুলো সবই দেখে সবচেয়ে বড় কথা যেটা আপনাদের উত্তরবঙ্গে এসে আপনারা মানে এখনো পর্যন্ত যে মানে মানুষের ব্যবহার এবং মানুষের ভালোবাসা যতটা পেয়েছি এটা জীবনে ভোলার নয়। সবচেয়ে ভালো লেগেছে, আপনারা জানেন বেশ বর্ষাতে বেশ কয়েক মাস আপনার জঙ্গলগুলো সব বন্ধ থাকে, ফরেস্টগুলো বন্ধ থাকে। আজই তার উদ্বোধন হয়ে মানে ওপেন হয়েছে আর কি, উদ্বোধন বলার ভুল, ওপেন হয়েছে। এবং সকালবেলা ভোরবেলা, ওই ভোরবেলা যখন আমরা ফরেস্টে ঢুকতে যাই তখন যে উদ্বোধনে করে যে সংবর্ধনাগুলো দিলেন ওনারা, উষ্ণ অভ্যর্থনা, ওটা আমরা তাতে তো জীবনে ভোলার নয়। তো যদি ওনাদের তো কিছু পৌঁছাতে পারবো না, তো যদি এই ভিডিও দেখে ওনারা কখন পায়, ওনাদের আমাদের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ। অপূর্ব ব্যবহার এবং আশা করিনি এটা আমরা আশা করিনি। আজ এটা সকালবেলায় যে মিষ্টি মুখ করিয়ে স্কার্ফ পরিয়ে যে সবই আপনারা ভিডিওতে দেখেছেন আপনারা। তো এটা সত্যি প্রশংসনীয়। হ্যাঁ, এবং আমাদের কাছে এটা একটা বড় পাওনা আছে, আমাদের কাছে একটা বড় পাওনা। ঠিক আছে, চলুন আগামীকাল সকালে আমরা পাহাড়ের উদ্দেশ্যে রওনা হচ্ছি। তো অভিজিৎ আপনারা সবই দেখাবে আস্তে আস্তে। শুভরাত্রি। হ্যাঁ, তো বন্ধুরা, কার্তিকদা তো বললো, অনেক কিছু বলে দিল, আমার সেরকম বলার কিছু নেই। আমি একটা কথাই বলবো যে দুখানা রিসর্টে আমরা এখানে রইলাম, দুটো রিসর্টের কিন্তু মানে কাকে ছেড়ে কাকে আমি বলবো ভালো, তো তাই বলছি দুটো রিসর্টই কিন্তু আমাদের কাছে খুব ভালো লেগেছে। দুটো দু রকমের টেস্ট, সেটা আপনারা ভিডিও দেখলে বুঝতে পারবেন। আর আমি চাইবো ডুয়ার্সে যদি আসেন এই দুটো রিসর্টে, মানে বিশেষ করে লাটাগুড়িতে যদি আসেন, তাহলে এই দুটো রিসর্টে কিন্তু আপনারা অবশ্যই একবার করে ঘুরে যাবেন। আর এখানকার সমস্ত বিষয় আমি জানিয়ে দেবো ভিডিওর মাধ্যমে। এই ডুয়ার্সের ভ্রমণ আমি আজকেই শেষ করছি। কালকে থেকে শুরু হবে আমাদের পাহাড়ে, কালিম্পংয়ে যাবো। ওখানে আমাদের দুটো জায়গা এখন বাকি আছে যাওয়া, সেই দুটো জায়গা আপনাদের ঘুরিয়ে দেখাবো। প্লাস ওখানকার যে হোমস্টে আছে সেই হোমস্টেও আমি ঘুরিয়ে দেখাবো, ওইখানকার সমস্ত ডিটেলস জানতে পারবেন। তাই বন্ধুরা আর বেশি কথা বাড়াবো না, তাই ভিডিওটি এখানেই শেষ করছি। যদি আমার এই ডুয়ার্স পর্বের ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। তাহলে বন্ধুরা, শুভরাত্রি, গুড নাইট। দেখা হচ্ছে কালকে ভোরবেলায়। তো বন্ধুরা, টাটা, গুড নাইট।